আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা উঠে বিছানা খাতাগুলো তুলে সেগুলো অন্যান্য কাজ আছে সেগুলো সেরে নেবো। তা এখন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মাশাআল্লাহ। আপনারাও ভালো আছেন আর দোয়াই। তা আজকে কাপড় চোপড় অনেকটাই হয়েছে, সেগুলো কিছু গুছিয়ে নেবো। আর ঘরটা এত এলোমেলো আছে, সেগুলো গুছিয়ে দেখলাম কত সুন্দর একটা রোদ উঠেছে। ছাগল পাগল সব বার করে নিয়েছি, মুরগিপালাগুলো সবাইকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে দেখি আকাশ চমকাচ্ছে, আকাশ ডাকছে, মনে হচ্ছে পানির ভাব হতে পারে। তাই দেখেন যে পিলেগুলো তুলেছিলাম বসিয়ে, সেখানে 14টা ডিমের থেকে উঠেছে এখানে 5টা। আর দেখতে দেখতে আকাশ চমকাচ্ছে, দেখতে দেখতে ঝমঝম করে পানি চলে আসলো। আর দেখেন পুরোটা কি অবস্থা। এখন বর্ষার সময় পুরোটা ভিতির উপরে আমার এই যে মুরগি টুরগি থাকে, তার ভিতরে রান্নাঘর আছে, ওদিকে সামনে ঘর আছে। আজকে চলে আসলাম। আর এই যে মুরগিগুলো পুষেছিলাম, সে মুরগিগুলো দেখেন। আর আজকে আমার ছেলের খুব জ্বর আছে, তা জ্বরের থেকে কিছু খাচ্ছে না। তা মনে করলাম আজকে একটু বিরিয়ানি করে দিই। যে কক টকগুলো আমি পুষেছিলাম, তা এগুলো 700-800, বেশি কক বড় হলে তখন বিরিয়ানি করলে ভালো লাগে না। তা আজ প্রথমেই করছি আমি বিরিয়ানি, তা আশা করি ভালো লাগবে। তা এই 700-800 মতন ওজন হয়েছে। তাই এই কক দিয়ে আজকে আমি একটা বিরিয়ানি তৈরি করব। তা আপনারা অবশ্যই তৈরি করবেন এইভাবে। আজকে রেসিপিটা শুধু হলো বিরিয়ানি তৈরি করা, আর কোনো বিষয় সংসারের যা যা কাজ যেগুলো আছে ওগুলো অন্য টাইমে অন্যগুলোকে সময় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা যারা এখনও নতুন হয়ে আছেন অবশ্যই তারা আমার পাশে থাকেন। আর আশা করি আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আর সমস্ত ইউটিউবে যাদের আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আজকে এই যে আমরা মায়েরা সমস্ত বাচ্চাদের জন্য কি বাচ্চারা যখন জ্বর হয় তাদেরকে বলি কি তারা খেতে চাই, তাদের আশাগুলো আমাদের অবশ্যই পূরণ করা দরকার। আর দেখেন একটা যে কক নিয়েছিলাম, এই ককটা ডিম পেড়েছে। আর নিয়েছি জবাই করার জন্য, তা এখন ডিম পেড়েছে বলে ওকে রেখে দিয়েছি। আর বাড়িতে যে কক ছিল আর একটা দেশি মোরগ, তার দেশি মোরগটা এটাই, এই যে দেশি মোরগটা, এর এখন মাংসটা পুরো হালকা নরম হবে, বেশি চিট হবে না, কেন 700-800 ওজন। আর যখন 1-1.5 কিলো 2 কিলো ওয়েট হয়ে যায় তখনই এর মাংসটা চিট হয়। তা আমি এই 4 পিস আজকে জবাই করেছি, করে আজকে 1.5 কিলো চালের বিরিয়ানি তৈরি করব। করে আমার ছেলেটা একটু অসুস্থ আছে, জ্বর। আজ 3 তারিখে ওর পরীক্ষা, তার জন্য খুব চেষ্টা করছি যে আমার তো এই আগস্ট মাসের 3 তারিখে পরীক্ষা, তার জন্য আমি মনে করলাম যে প্রথম পরীক্ষায় যাচ্ছে তো একটু বিরিয়ানি করে দেয়। তার জন্য জ্বর প্রচুর, সেই জ্বরের জন্য আমি দেখেন। আর এখানে আমি কি মশলা দিয়েছি, এখানে দিয়েছি আদার রস দিয়েছি, রসুনের রস দিয়েছি, আর এখানে করো যে বিরিয়ানির মশলা ছিল তাই। আর ঝালের গুঁড়ো দিয়েছি, লবণ, আর দিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর এতে লেবু আপনারা অ্যাড করতে পারেন। তো এটা ছোটো মুরগি মাংস বলে ওই জন্য অ্যাড করিনি। আর চলে আসলাম রান্না, বিরিয়ানি করতে করতে চলে আসলাম। আর এসে যেই একটুখানি যে সাজাতে বসলাম, সেই আপনার দাদা দেখেন 1 কেজি পুরো নিয়ে এসে এদিকে। আর এই হলো এই চিংড়ি মাছটা নিয়েছে, পুরো 100 টাকা নিয়েছে। কেন যেখানে মানে চিংড়ি মাছের হাট সেখানে গিয়েছিলো 1 কিলো। তো এইখানে 40 টাকা করে 50 টাকা করে শত। আপনার দাদা পুরো 1 কেজি চিংড়ি মাছ 300 টাকা নিয়েছে। আর ওদিকে যে বড় বড় চিংড়ি মাছ দেখলেন সেইগুলো নিয়েছে 100 টাকা। তো এই 400 টাকার চিংড়ি মাছ এনেছে। আমি তো বকাবকি করছি, কেন এনেছো বলে, আগের দিন এনেছিল সেটাও এনে আমি 6 দিন করেছিলাম, আজকে হলো 9 দিন, 9, 10, 12 দিন হবে। তাহলে 1 কিলো চিংড়ি মাছ হিসাব করলে 100 করে নিলে 3, 3, 6, 3, 9, 10 দিন হয়। তো সেখানে 10 দিন নেই, আমি 7 দিন করলাম। কিছু একটু তরকারিতে বেশি দিলে আরও ভালো হয়। তা আজকে এবারে সেগুলো আমি ফ্রিজের ভিতরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন চলে আসলাম, বিরিয়ানিটা যে কমপ্লিট হয়ে গিয়েছে পুরো। আর এখানে আমি 1.5 কিলো চালের ভিতরে 150 গ্রাম দিয়েছি ঘি আগে পুরো চালিয়ে সাইডে পুরো একটু মাখিয়ে নিলে, কেন যে ভাতটা সাইডে লেগে থাকবে না, পুড়েও যাবে না। আর ভাতটা সাজাতে গেলে আপনাদের খুব সহজে কেউ 3 বার সাজায়। তো সবথেকে উপকারী আপনাদের এটা বিরিয়ানির মশলা, আপনি আস্ত এনে গুঁড়ো করে নিতে পারেন। আর সবথেকে উপায় কী বলেন তো আপনাদের, যে ভাত সাজাতে গেলে দুবারই আপনারা সাজাবেন। কেন 3 বার যদি সাজাতে চান অনেকটা মাংস আলু নিচেই পুড়ে যায়। তা আমি এই 2 বার একেবারে দিয়ে দিচ্ছি, সাইডে সাইডে আলুগুলো দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি, এগুলো দিলে আর খুব ঝামেলা জিনিস না, সহজ জিনিস। বিরিয়ানি যারা করে না তারা মনে করে খুব কঠিন জিনিস। তো এইভাবে আমি সবগুলো বিরিয়ানির মাংস এক একটা দেখেন রান একটু কিছু হয়নি, সেইভাবে পুরো একদম আস্ত আছে, একটু গলিও নিই।
আর হালকা ছোট মুরগির একটু নরম হয়, মুরগির মাংসটা খুব খেতে ভালো লাগে। তা আপনার দাদা তো এক পিসও খায়নি, শুধু ভাত খেয়েছে আর খেয়েছে আলু নিয়ে। আর একটা ছোট মুরগি আপনার দাদা খেতে চায় না, তার জন্য ছেলের খুব পছন্দ হয়েছে, মেয়েরও খুব পছন্দ। তো যাই হোক, আমাদের পছন্দ না হলেই হলো, ছেলে মেয়েদের পছন্দ হলে তাতেই সন্তুষ্ট। আর এখানে তার কিছু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম উপর দিয়ে। এখানে দেখলেন দুবারই আমি দিয়ে দিচ্ছি সাজানোর সময়। আর এখানে যে তেলটা ভেজেছিলাম আলু, সেই রিফাইনটা আমি উপর দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে আপনারা অবশ্যই বিরিয়ানিটা করবেন, ভালো লাগবেন। কিছু কেওড়ার পানি, গোলাপ পানি, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমল দুধ স্প্রে হ্যাঁ 1 প্যাকেট, 1.5 কিলো চালে 1 প্যাকেট দিয়েছি। দিয়ে আর 10 টাকা যে প্যাকেট থাকে, আর উপরে যে তেলটা ছিল সেটা উপরেও ঢেলে দিচ্ছি। এরপরে দেওয়ার পরে কিছু যে দুধ ছিল, দুধের ভিতর কিছু রেখেছিলাম, একটু জাফরান অ্যাড করেছিলাম। আর এখানে আমি 150 গ্রাম ঘি। তাই ঘিটা পুরো আমি যে দাদা আসে তাদের কাছ থেকে 500 নেই, তো এবার ঘিটা অত ভালো হয়নি। এর উপরে কেনা ঘি অতটা ভালো হয় না। আর এখানে আটাটা যদি পারেন আপনার আটাও দিতে পারেন, আর এদিকে না হলে আপনারা কাপড় দিয়ে দিলে আরও ভালো হয়। তার সব থেকে আমি আটা দিয়ে দিচ্ছি, আটা দিয়ে খুব সুবিধা। সাইডে যে ফাঁসাফুসি আছে সেইগুলো আপনারা এইভাবে আটকে দেবেন। আটকে দিলে একটু আপনার সাইড দিয়ে কোনো হাওয়া বাতাস যাবে না। একদম আপনি এখানে 10 মিনিট বসিয়ে গ্যাসে আপনি লো দেবেন, জোরে দেওয়ার পরে মানে দিয়ে তারপর লোতে দিয়ে দেবেন, দিয়ে তার উপরে তাওয়া দেবেন। তাওয়া দেওয়ার পরে আপনি বসিয়ে দেবেন। দেখেন কত সুন্দর, দেখেন যখন দেখবেন আটাটা শক্ত হয়ে গেছে, আশা করি আপনার বিরিয়ানি, আশা করি এইভাবে বিরিয়ানি যদি করেন, প্রত্যেক মায়েরা খুব সহজ জিনিস, কঠিন ভাববেন না, আপনাদের অবশ্যই ভালো লাগবেন। দেখেন আটাটা কিরকম শক্ত হয়ে গিয়েছে, মানে আমার বিরিয়ানিটা জাস্ট ভালো হয়েছে। তা আজকের বিরিয়ানিটা খুব সুন্দর, যেরকম রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি খান সেইভাবে বিরিয়ানিটা আমি তৈরি করেছি। আশা করি আমার ছেলেমেয়েরা খুব বলে যে আম্মা তুমি বিরিয়ানিটা খুব তৈরি করো। নিজের প্রশংসা করছি না, যারা আমার বাড়ি খেয়েছে তারাই সবাই বলে যে সত্যিই ভাবি তুমি ভীষণ বিরিয়ানিটা ভালো তৈরি করো। আপনার দাদাও বলে, কোথাও খেলে আপনার দাদার পছন্দ হয় না, তো বলে তুমি আমার মেয়ে বলে তোমাকে একটা হোটেল খুলে দেবো ইনশাআল্লাহ, আল্লাহর সাথে থাকলে একদিন না একদিন হবে। তা তোমার ইচ্ছাটা যদি পূরণ করে। এই পর্যন্ত থাকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।